পর্তুগাল কাজের ভিসা 2026। আপনারা জানলে অবাক হবেন যে 2026 সালে সরকারিভাবে পর্তুগাল কর্মী নিবে 1 লাখ। আমরা সরকারি গভর্নমেন্ট অথরাইজ ওয়েবসাইট থেকে জানতে পেরেছি যে এই 1 লাখ ফরেন ওয়ার্কারের মধ্যে তারা প্রায় 80,000 কর্মী নিবে কনস্ট্রাকশন সেক্টরে। এছাড়াও দেখেন তাদের গভর্নমেন্ট অথরাইজ ওয়েবসাইটে লেখা রয়েছে to address President labor shortage and aging population. The Portuguese government and industry sites estimate a need for approximately 1 lakh foreign worker annually through 2026। অর্থাৎ বর্তমান সময় তাদের কিন্তু প্রচুর পরিমাণে লেবার সংকট। এর জন্য তারা কিন্তু গভর্নমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রি যে সাইটগুলো রয়েছে সেখানে প্রায় 1 লাখ ওয়ার্কার নিবে 2026 সালে। অর্থাৎ তাদের সরকারি এবং ইন্ডাস্ট্রিয়াল যে খাতগুলো রয়েছে সেগুলোতে প্রতি বছর তারা প্রায় 1 লক্ষ বিদেশি ওয়ার্কার নিয়ে থাকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে, কারণ এসব খাতে কিন্তু প্রচুর পরিমাণে স্কিল্ড এবং আনস্কিল্ড ওয়ার্কারের প্রয়োজন হয়। তাই তারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে কিন্তু এসব ওয়ার্কারগুলো সরাসরি কিন্তু তারা এমপ্লয়ারের মাধ্যমে তাদের দেশে নিয়ে আসে। তো এই 1 লক্ষ ওয়ার্কার মধ্যে তারা কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে প্রায় 80% অর্থাৎ 80,000 ওয়ার্কার নিবে কনস্ট্রাকশন সেক্টরে, যেই সেক্টরে রয়েছে ব্রিকলেয়ার্স, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার এবং ইঞ্জিনিয়ার। তো আপনারা যারা ইলেকট্রিশিয়ান এবং প্লাম্বার এবং কনস্ট্রাকশন ওয়ার্কার বিভিন্ন সেক্টর রয়েছে তারা চাইলে কিন্তু আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন, কারণ আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে কনস্ট্রাকশন ওয়ার্কার নিয়ে ডিটেল আকারে আলোচনা করার চেষ্টা করব। এসব জায়গার পাশাপাশি তাদের দেশে কিন্তু আরও প্রচুর পরিমাণে স্কিল ওয়ার্কার প্রয়োজন, যেমন আইটি সেক্টরে, হেলথ কেয়ার, কনস্ট্রাকশন, হসপিটালিটি। তো এই ধরনের সেক্টরে আপনারা চাইলে কিন্তু আবেদন করতে পারেন। এছাড়াও এখানে তাদের যে 1 লাখ কর্মী রয়েছে তার মধ্যে কিন্তু আইটি সেক্টর, নার্স, ডক্টর, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, শেফ, তো বিভিন্ন সেক্টরে আপনারা চাইলে কিন্তু আবেদন করতে পারেন। এছাড়াও বর্তমান সময়ে পর্তুগালে সবচেয়ে কোন কাজগুলোর ডিমান্ড রয়েছে, যেমন ইন ডিমান্ড সেক্টর প্রথমে রয়েছে আইটি এবং টেক সেক্টরে, যেমন ইঞ্জিনিয়ার, স্পেশালিস্ট, আইসিটি। এরপর রয়েছে হেলথ কেয়ার, ফিজিশিয়ান, নার্স, কেয়ার গিভার। তো এই সকল সেক্টরে আপনারা চাইলে কিন্তু আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে কনস্ট্রাকশন সেক্টরে, যেমন ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, ওয়েল্ডার, স্কিল ওয়ার্কার। এরপর রয়েছে হসপিটালিটি, যেখানে রয়েছে কুক, ওয়েটার, বার স্টাফ, শেফ। তো আপনারা চাইলে কিন্তু এই জিনিসটাকে ফোকাস করতে পারেন, যেমন যারা কুক রয়েছেন তারা চাইলে কুকে অ্যাপ্লাই করবেন। এরপরে যারা ওয়েটার রয়েছেন ওয়েটার অ্যাপ্লাই করবেন। এছাড়াও যারা বার স্টাফ হিসাবে কাজ করতে চান তারা চাইলে আবেদন করতে পারবেন। এছাড়াও যারা শেফ রয়েছেন তারাও চাইলে কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও দেখেন আপনাদের জন্য আরেকটি সবচেয়ে ভালো সেক্টর হচ্ছে এগ্রিকালচার। সিজনাল ফ্রুট এবং ভেজিটেবল পিকিং এর জন্য পর্তুগালেও কিন্তু তারা এগ্রিকালচার ওয়ার্কার নিয়ে থাকে। তো যাদের কোনো প্রকার অভিজ্ঞতা নেই তারা চাইলে কিন্তু এবং ফ্রুট এবং ভেজিটেবল পিকিং এই কাজের জন্য আবেদন করতে পারবেন। 2026 সালে পর্তুগালের নির্মাণ খাতে প্রায় 80,000 কর্মীর বিশাল চাহিদা রয়েছে। তো এই 80,000 কর্মীর বাংলাদেশি কর্মীদের জন্য এই খাতের বেতন, খরচ, সুযোগ সুবিধা এবং বিস্তারিত তথ্য এখন আমরা জেনে নিব। বাংলা টাকায় আমরা যদি হিসাব করি 1 ইউরো সমান 143 টাকা হলে সেক্ষেত্রে আপনি যদি প্লাম্বারের জন্য আবেদন করেন আপনাকে মাসিক গড় বেতন দেওয়া হবে 2400 থেকে 2600 ইউরো, যা কিনা বাংলা টাকায় প্রায় 3,45,000 টাকা থেকে 3,74,000 টাকার মতো। এছাড়াও আপনি যদি ইলেকট্রিশিয়ান হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে মাসিক গড় বেতন দেওয়া হবে 2500 ইউরো থেকে 2700 ইউরো, যা কিনা বাংলা টাকায় প্রায় 3,59,000 থেকে 3,88,000 টাকার মতো। এছাড়াও আপনি যদি রাজমিস্ত্রি ও কার্পেন্টার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে বেতন দেওয়া হবে 1200 ইউরো থেকে 1800 ইউরো, যা কিনা 1,72,000 টাকা থেকে 2,59,000 টাকার মতো। তো এইটা হচ্ছে কিন্তু আপনার মাসিক গড় বেতনের একটি ধারণা। এটা হচ্ছে 2026 সালে। এছাড়াও এই ভিসায় আপনার সব থেকে বড় সুবিধা হচ্ছে বোনাস ও সুযোগ। পর্তুগালে সাধারণত বছরে 14 মাসের বেতন দেওয়া হয় এবং বৈধ কর্মীরা সরকারি স্বাস্থ্য সেবা ও অন্যান্য সামাজিক সুবিধা পায়। পরে আরেকটি বড় সুবিধা হচ্ছে ফ্যামিলি ভিসা। নির্দিষ্ট সময় কাজ করার পরে সপরিবারের সদস্যদের পর্তুগালে নিয়ে আসার সুযোগ রয়েছে।
আপনি যদি এখানে 5 বছর বৈধভাবে কাজ করেন, পরবর্তীতে আপনি পিআরের জন্য আবেদন করতে পারবেন। বাংলাদেশ থেকে আপনি যদি পর্তুগালে যেতে চান, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের ভিসা টাইপ রয়েছে। তার মধ্যে আরেকটি জনপ্রিয় ভিসা টাইপ হচ্ছে জব সিকার ভিসা। যে ভিসাটিতে এখন বর্তমান সময়ে বাংলাদেশ থেকে কোনো কর্মী তারা নেয় না, কারণ তাদের ওয়েবসাইট থেকে সকল অফার তারা ক্যান্সেল করে দিয়েছে। বাংলাদেশ থেকে এখন বর্তমানে সবচেয়ে জনপ্রিয় যেই ভিসাটি রয়েছে তার নাম হচ্ছে এমপ্লয়মেন্ট ভিসা। যে ভিসার মাধ্যমে আপনি চাইলে কিন্তু বর্তমান সময়ে পর্তুগালে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন। এমপ্লয়মেন্ট ভিসার এখানে টাইপ হচ্ছে D1 ভিসা, ওয়ার্ক ভিসা। এটি সবচেয়ে জনপ্রিয় একটি ভিসা। এই ভিসার মাধ্যমে আপনার হচ্ছে যে কোনো কোম্পানির চাকরির চুক্তি অর্থাৎ জব কন্ট্রাক্ট আপনার থাকতে হবে। D1 ভিসার মাধ্যমে আপনার হচ্ছে পর্তুগালের যে এমপ্লয়ার রয়েছে তাদের কাছ থেকে আপনার একটি জব কন্ট্রাক্ট কালেক্ট করতে হবে। আপনি যদি জব কন্ট্রাক্ট কালেক্ট করতে পারেন তাহলে কিন্তু খুব সহজেই আপনি পর্তুগালে যেতে পারবেন। আর যারা হাইলি স্কিল্ড রয়েছেন তাদের জন্য হচ্ছে D3 ভিসা, যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইটি স্পেশালিস্ট। এই ভিসার জন্য তাদের বেতনও বেশি এবং দ্রুত প্রক্রিয়াকরণ করা হয়। আর ওয়ার্ক ভিসার জন্য হচ্ছে D1 ভিসা। আবেদন পদ্ধতি: প্রথমত চাকরি খোঁজা। আপনার পর্তুগালের যে বড় বড় ইন্ডাস্ট্রি বা কোম্পানিগুলো রয়েছে তাদের মাধ্যমে আবেদন করে আপনার একটি জব অফার বা জব কন্ট্রাক্ট লেটার কালেক্ট করতে হবে। আপনি যদি সরাসরি তাদের কাছ থেকে একটি জব কন্ট্রাক্ট লেটার কালেক্ট করতে পারেন তাহলে ভিসার বাকি প্রসেসিং আপনি খুব সহজেই দূতাবাস থেকে করতে পারবেন। 2026 সালের মে মাস থেকে ইউরোপিয়ান ইউনিয়নের নতুন নিয়ম অনুযায়ী কাজের অনুমতি অর্থাৎ বসবাসের অনুমতি একটি মাত্র আবেদনের মাধ্যমেই পাওয়া যাবে। এটি সর্বোচ্চ 90 দিনের মধ্যে সম্পন্ন করতে হবে। দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। অর্থাৎ 2026 সালের নতুন নিয়ম অনুযায়ী আপনি কিন্তু মাত্র 90 দিনই এই কাজের ভিসা পেতে পারেন। তো পর্তুগালে কনস্ট্রাকশন ওয়ার্কারের জন্য যারা আবেদন করতে চাচ্ছেন তারা কিন্তু সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো এখানে দেখেন তাদের সবচেয়ে বড় দুইটা ইন্ডাস্ট্রি সাইট নিয়ে আজকে আলোচনা করব। এই দুইটা ইন্ডাস্ট্রি সাইটে আপনারা যে কেউই আবেদন করলে এখান থেকে কিন্তু জব অফার লেটার পেতে পারেন। আবেদনের জন্য শুধুমাত্র আপনাদের থাকতে হবে ইউরোপিয়ান ফরম্যাটের একটি সিভি কভার লেটার। সিভি কভার লেটার থাকলে খুব সহজে কিন্তু এই কোম্পানি বরাবর আপনারা সিভি কভার লেটার তাদের মেইলে সেন্ড করে দিবেন। যারা পর্তুগিজ অভিবাসন প্রত্যাশী রয়েছেন তারা কিন্তু খুব সহজেই চাইলে মেইলের মাধ্যমে আবেদন করতে পারেন। আমার প্রতিটি ভিডিওতেই কিন্তু আবেদনের প্রসেসিং দেখিয়ে থাকি। খুব সহজে আপনারা চাইলে কনস্ট্রাকশন ওয়ার্কার হিসাবে আবেদন করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যাদের কাছে ভিডিও ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।